গত ক্লাসে আমরা দেখে আসছিলাম ডিসি ডিসি কনভার্টার। ডিসি ডিসি কনভার্টারে শুরু করেছিলাম, শুরু করে আমরা স্টেপ ডাউন অপারেশন দেখে আসছি। স্টেপ ডাউন বা বাক কিভাবে কাজ করে আমরা দেখে আসছি। বাক রেগুলেটর কাকে বলবো সেটাও দেখে আসছি। আজকে আমরা দেখব মেইনলি স্টেপ আপ, যেটা আমরা একটু সার্কিট দেখে আসছিলাম যে ফ্লোরসেন্ট বাসিতে কিভাবে সার্কিটটা কাজ করে। আর একটা দেখবো হচ্ছে স্টেপ আপ এবং স্টেপ ডাউন, দুটো একসাথে আমরা কিভাবে করব। ওকে, এই স্টেপ আপ করার জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম যে কিভাবে আসলে এই কাজটা করা হয়, একটা আইডিয়া দিয়েছিলাম। সার্কিটটাকে যদি আমরা চিন্তা করি, সার্কিটটা কিরকম হবে। সার্কিট হচ্ছে এরকম, আমরা যখন সুইচটাকে ক্লোজ করব তখন আমরা কারেন্ট ফ্লো করবো এই ডিরেকশনে। সুইচটাকে যখন ওপেন করে দেব তখন কারেন্ট ফ্লো ডিরেকশনটা হবে এরকম। আচ্ছা, সুইচটা ওপেন করে দিলে তার কারেন্ট ফ্লো ডিরেকশন আমার লোড দেখবে আসলে এই ভোল্টেজ, এই পয়েন্টের নোডের যে ভোল্টেজটা ডায়াড্রপ বাদ দিয়ে আমরা লোডে দেখবো এইটাই। তার মানে এই ভোল্টেজ হচ্ছে গিয়ে আমার এটা, এলটি ভোল্টেজ হচ্ছে আমার ভিন এর সাথে যোগ হবে ভিএল। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপাল। এখন তাহলে ইকুয়েশন যদি আমরা কেভিএল নিয়ে চিন্তা করি, কিভাবে আমরা এটা ডিরাইভ করতে পারি, এটা যে হবে কিভাবে বুঝবো আমরা। আচ্ছা, ফার্স্ট যখন আমার সুইচটা ক্লোজ হচ্ছে তখন আমরা এটাকে লিখছি ভি ইন ইকুয়ালস টু এল ডিআই ডিটি। এটাকে আবার আরেকভাবে লেখা যায় এল ডেল আই ডিভাইড বাই টি অন। ঠিক আছে, এটা বুঝতে কোনো সমস্যা আছে? মুর্শিদা খাতুন, রাকিবুল Yes, sir. ইসলাম, এটা বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ডেল আই পাইলাম কোথেকে? স্যার আগের ক্লাসে আমরা এটা প্রুভ করেছিলাম। হ্যাঁ? আগের লেকচারে আমরা এটা প্রুভ করেছিলাম। না, ডেল আইটা কি আসলে? স্যার ভুলে গেছি। আচ্ছা, ডেল আইটা হচ্ছে গিয়ে কারেন্টের রাইজ। আমরা যখন সুইচটাকে ক্লোজ করছি সুইচের মধ্যে কারেন্ট ফ্লো করবে, ইন্ডাক্টর, ইন্ডাকটিভ যে লোডটা মানে ভিএল যেটাকে বলছি, হ্যাঁ, এই ভিএলটা হচ্ছে গিয়ে ডেল আই এর জন্য আসবে কারেন্টের রাইজ। এর মধ্যে দিয়ে এই ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট যেভাবে রাইজ হচ্ছে সেটাকে আমরা ডেল আই বলছি, কারণ সুইচটাকে অন রাখলাম যতক্ষণ সেটা হচ্ছে টি অন। ওকে, আচ্ছা, এরপরে যাচ্ছে কোথায়? এরপর যদি আমরা চিন্তা করি সুইচটাকে অফ করে দিলাম, অফ করে দিলে এটা ওপেন, ওপেন হয়ে গেলে কি হবে? ভি ইন প্লাস এল ডিআই ডিটি ইকুয়ালস টু ভি আউট। এটা কেন লিখছি? এটা লিখছি খেয়াল করে দেখো, এখানে এল, এখানে এটা প্লাস হয়ে গেল কিভাবে? যখন আমার সুইচটা ক্লোজ হয় তখন আমার এখানে প্লাস এখানে মাইনাস, কারেন্টের হচ্ছে পজিটিভ স্লোপ। এরপর যখন আমরা সুইচটাকে বন্ধ ওপেন করে দিই, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে কারেন্টের নেগেটিভ স্লোপ। তার মানে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। দেখতে পাচ্ছ? তারপরে দেখছো এখানে মাইনাস এবং এখানে প্লাস, প্লাস মাইনাসের পজিশনটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আমি
তখন এটা ভি ইন এর সাথে এডিটিভ। এটাকে এবার লেখা যায় ভি ইন প্লাস এল del I divided by T off. Okay, L del I by T off. আচ্ছা, এরপর আমরা কি পাবো? এখন এই দুটো ইকুয়েশনকে আমরা বের করবো যে ইকুয়েট করে কি পাই। আমরা এখান থেকে L ইন্টু del I সমান কি লিখতে পারি? V ইন্টু T on। বোঝা গেছে? লাল কালার যে ইকুয়েশনটা লিখেছি ইকুয়েশন নাম্বার 1 দিই। ইকুয়েশন নাম্বার 1 থেকে লিখতে পারি L গুণ del I সমান V in গুণ T on। এটার মানটা বসাই দিতে পারি আমরা এখানে V in গুণ T on। ওকে, এটা সমান লেখা যাবে কি তাহলে V out সমান V in যোগ V in গুণ T on divided by T off। ওকে, এখন V out সমান কত লেখা যায় সেটা বের করো। V out সমান কত লেখা যাবে ইকুয়েশনে সলভ করলে? নুরুদ্দিন সাকিব, জি স্যার। বলো V out সমান কত লিখতে পারবো আমরা? ভি ইন ব্র্যাকেটে হবে 1 প্লাস টি অফ প্লাস টি অন ডিভাইড বাই টি অফ, আর এরপরে স্যার টি অন প্লাস টি অফ ইকুয়ালস টু টি টোটাল হবে। গুড, চমৎকার। টি টোটাল দিয়ে উপরে নিচে ভাগ করবো। এটা সমান কি দেখা যাবে? টি অন ডিভাইড বাই টি টোটাল মানে কি? স্যার ডিউটি সাইকেল। গুড, এই তো পারে গেছে। তাহলে এটা সমান লেখা যায় কি? মুছি ঠিক না? এটাকে লিখতে পারবো এভাবে। ওকে, তার মানে খেয়াল করে দেখো ভি আউট সমান ভি ইন গুণ 1 ডিভাইড বাই 1 মাইনাস ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল যদি 90% নাও তাহলে এখানে কি দাঁড়াবে? 0.9। তো 0.9 যদি করো 0.1 দিয়ে করলে 10 গুণ পাবা। আউটপুট ভোল্টেজ ইনপুটের 10 গুণ হয়ে যাবে। আর ডিউটি সাইকেল যদি 0.5 নাও তাহলে পাবা ডাবল। থিওরিটিক্যালি আমরা এখানে ডাবল পাই। আচ্ছা, এটা কি ধরনের একটা গ্রাফ পাবো? এটা একটা প্যারাবোলার ইকুয়েশন।
খেয়াল করে দেখুন, এটা প্যারাবোলার ইকুয়েশন। কিউটি সিঙ্গেল যদি 0 হয়, তার মানে যা দিবা ইনপুট তাই আউটপুট পাবা। ওকে, তাহলে এটাকে আঁকা যায় কিভাবে? স্যার, কিছু শোনা যায় না। হ্যালো।
শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, আমি তো ক্লাসের শুরুতেই বললাম যে আমার মাঝখানে কারেন্ট চলে যাবে, সো থেকো। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম যে আমাদের ইকুয়েশনটা ছিল ভি আউট ইকুয়ালস টু ভি ইন গুণ 1 মাইনাস টি 1/d। তাহলে ডি এর মান যখন 0 হবে তখন ভি আউট হচ্ছে ভি ইন এর সমান, আর ডি এর মান যখন 1 তখন ভি আউট হচ্ছে ইনফাইনাইট। তার মানে এটা অ্যাসিম্পটোটিক লাইন, ঠিক আছে, প্যারাবোলিক ইকুয়েশন। তোমার অ্যাসিম্পটোটে গিয়ে মিলে যাবে, 1 এর সমান হবে, ইনফাইনাইট হবে। খেয়াল করে দেখো, তাহলে এই লাইনটা হচ্ছে এরকম, ডি এর মান যখন 1 হয় তখন আমরা এই অ্যাসিম্পটোট বরাবর পাবো, আর 0 হলে পাবো ভি ইন এর সমান। ওকে, এটা হচ্ছে তার আউটপুট। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে তার ভোল্টেজকে স্টেবল করার জন্য আমরা তার প্যারালালি একটা ক্যাপাসিটর বসাই। হ্যাঁ, এটা খুব সিম্পল ইকুয়েশন, যার জন্য এটা নিয়ে আর দেখাচ্ছি না, এটা বইতে দেখে নিও। ক্যাপাসিটর মান কত হবে এটা হবে, এগুলো গত ক্লাসে দেখানো হয়ে গেছে। কিভাবে চুজ করি আমরা চুজ করবো। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক, হোম স্টাডি। কেউ যদি না বুঝো তাহলে কাউন্সিলিং আওয়ারে ইয়ে করবা, আসবা। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমাদের যদি ডিজাইন করতে হয়, তাহলে ডিজাইন করতে হলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমরা কত ফ্রিকোয়েন্সিতে এবং কত ডিউটি সাইকেলে রাখবো। নর্মালি দেখা যায় যেগুলা 12 ভোল্ট থেকে 100 ভোল্টের ডিজাইন করা হয়, 12 ভোল্ট থেকে 200 ভোল্টের ডিজাইন করা হয়, এরকম ধরনের ডিজাইন আছে। 1.5 ভোল্ট থেকে 100 ভোল্ট, 1.5 ভোল্ট থেকে 200 ভোল্ট এরকম চিন্তা করা হয়। এছাড়া আবার দেখা যায় 12 ভোল্ট থেকে 20-22 ভোল্টও চিন্তা করা হয়। ঠিক আছে, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এখন তাহলে পরে আমাদের যেটা থাকে যে এর সাথে যখন আমরা ফিডব্যাক নেটওয়ার্ক বসাই, তখন আমরা এটাকে বলি বাক রেগুলেটর। ফিডব্যাক ছাড়া যখন থাকে, উইদাউট ফিডব্যাক, তখন আমরা এটাকে বলি সরি বাক বলছি কেন, ভুল বললাম, বুস্ট। ফিডব্যাক ছাড়া যখন বলি তখন এটাকে বলি বুস্ট কনভার্টার, অথবা এখানে আপ কনভার্টার, এই নামগুলো থেকে ডাকা হয়। আচ্ছা, এখানে কয়েকটা পয়েন্টস খেয়াল রাখতে হবে। তোমার সুইচের ভোল্টেজ, সুইচের কারেন্ট, এগুলা কেয়ারফুলি চুজ করতে হবে। সুইচের অ্যাক্রসে ভোল্টেজ কত আসবে এগুলো হিসাব করে করে দেখতে হবে। ওকে, আচ্ছা, কেউ একটু বলতে পারবা যে এই সুইচটার অ্যাক্রসের ভোল্টেজ কত আসবে? এই যে সুইচ ব্যবহার করছি, নীল কালি দিয়ে গোল করলাম, এটার অ্যাক্রসের ভোল্টেজ কত আসবে? প্রায় ভি আউটের সমান। প্রায় ভি আউটের সমান, এক্স্যাক্টলি। সমান। ঠিক আছে, শুধুমাত্র ডায়োড ড্রপটা যোগ হবে তার সাথে। ভি আউট যেটা দেখবে তার সাথে একটা ডায়োড ড্রপ যোগ করলে আমরা এটা পাবো। ওকে, যার জন্য আমরা ভি আউট কত চাই সেটার উপর বেস করে সুইচকে চিন্তা করতে হবে, ভি ইন কত তা না।
ম্যাক্সিমাম ভি আউট কত হতে পারে তার উপর। আচ্ছা, বোঝা গেছে? এই জিনিসগুলো খুব লক্ষ্য করার বিষয় আর কি। তাহলে পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে গিয়ে স্টেপ আপ এবং স্টেপ ডাউন কনভার্টার। স্টেপ আপও হবে, স্টেপ ডাউনও হবে। এটাকে বাক বুস্ট কনভার্টার বলা হয়। আচ্ছা, এই সার্কিটের কাজ করবে কিভাবে? যখন আমরা এই সুইচটাকে ক্লোজ করবো তখন আমরা কারেন্ট ফ্লো করবো এই ডিরেকশনে। আমি পাবো এখানে প্লাস, এখানে মাইনাস। ওকে, এরপর যখন আমরা এই সুইচটাকে ওপেন করে দিব তখন আমার কারেন্ট ফ্লো করবে এই ডিরেকশনে। আচ্ছা, খেয়াল করে দেখো, কারেন্টের যেহেতু এখানে স্লোপ হচ্ছে নেগেটিভ, কারেন্ট ডিরেকশন কিন্তু একই। স্লোপটা যেহেতু নেগেটিভ, আমি এখানে পাবো মাইনাস, এখানে পাবো প্লাস। তাহলে দুইটা ইকুয়েশন আমরা নিতে পারি। ইকুয়েশন দুটো কি? সমান সমান এল ডিআই ডিটি, অথবা লিখতে পারি এল ডেল আই ভাগ টি অন। আরেকটা ইকুয়েশন লিখতে পারি খুব সহজেই, সেটা হচ্ছে এল ডিআই ডিটি সমান সমান ভি আউট, অথবা লিখতে পারি এল ডেল আই ডিভাইড বাই টি অফ সমান সমান ভি আউট। এখন আগের মতোই এল ডেল আই এটাকে এই জায়গায় বসাতে পারি। তাহলে কি দেখা যায়? খেয়াল করে দেখো, ভি আউট সমান সমান এল ডেল আই ভাগ টি অফ, এই মানে পক্ষান্তর করলাম আর কি। হ্যাঁ, এটা সমান সমান দেখা যায় ভি ইন গুণ টি অন ডিভাইড বাই টি অফ। বোঝা গেছে? এখন টি অন টি অফ কে কি দেখা যায় সেটা বলো। এখন টি অন এবং টি অফ কে কোন হিসেবে আমরা লিখতে পারবো? একটু হাতে কলমে কাজ করো। টি অফ সমান সমান কি লেখা যায়? টোটাল টাইম মাইনাস টি অন। কোনো কারণে কি তোমাদের সবার মন খারাপ? জি না স্যার। নো স্যার। কেমন জানি মানে মনে হচ্ছে ঝিম মারা।
স্যার মিড চলে আসছে তো স্যার এই জন্য স্যার। খুশি হওয়ার কথা। অনলাইনে মিট পরীক্ষা দিচ্ছে, এর মতন খুশি হওয়ার কোনো কিছু আছে অনলাইনে পরীক্ষার? আসল অন ক্যাম্পাস তো আর না। স্যার ওয়ান ক্যাম্পাসই ভালো। অন ক্যাম্পাস ভালো, জি স্যার, অফ অন ক্যাম্পাস, ক্যাম্পাস ভালো স্যার। অফ ক্যাম্পাস ভালো না? না স্যার। কেন? বাসায় আম্মার কাছে চা চাইলে আম্মা চা দেয় না? আম্মা চা স্যার খেতে দিতে পরীক্ষা দেয়? স্যার, দিন দিন তো অলস হয়ে যাচ্ছি স্যার। ক্যাম্পাস করলে তো স্যার বিপদ দিন হয়ে অলস যাচ্ছে। হয়ে যাচ্ছে। যাক, এটা বুঝতে স্যার বেশি আরামে পড়াশোনা হয় না, এটাই হচ্ছে কথা। ওই যে একটা টার্ম বলছিলাম না, ফারলাফ, ইয়েস স্যার, ইয়েস স্যার। দেখবো যে আসলে হাঁটা চলা করা ইয়ে হয়ে গেছে। কালকে স্যার আমার আউটপুটও ভালো আসে না, দেখা যায় যে output ভালো। এক্সাম দিয়েও মনে হয় যে মেবি অন ক্যাম্পাসে যেভাবে শেখা হয় স্যার, অফ ক্যাম্পাস বা অনলাইনে ওভাবে এটা হচ্ছে না তো স্যার। আছে। আরেকটা জিনিস ফেস করবা, তোমরা জব মার্কেটে গেলে কোনো কাজ করতে গেলে হেসিটেট ফিল করবা, whether it's perfect or not, কনফিডেন্স লুজ করবা। ইয়েস স্যার, বেশি দিন এভাবে অনলাইন ক্লাসে স্যার একটা ক্লামজিনেসও চলে আসে স্যার। এবং দেখা যাবে যে বড় ধরনের কাজে তোমরা যেতেই, পাওয়ার প্ল্যান্ট, বড় ধরনের কাজ হচ্ছে যে মেট্রো রেলের ম্যানেজমেন্ট, বড় ধরনের কাজ হচ্ছে তোমার ওই সফটওয়্যার বেসড কাজগুলোতে তোমরা তখন করবে, কারণ সফটওয়্যার ভুল করলে কোনো সমস্যা নাই, তো খালি বকা খাইতে পারবে, এর বেশি কিছু না। কিন্তু পাওয়ার প্ল্যান্টে গেলে তো ভুল করলে ভয়াবহ জিনিস, জীবন বড় নিয়ে টান দেবে। বুঝতে পারছো? ওগুলা থেকে সব দূরে সরে আসবা। এটা আমি জানি না আমাদের যারা ওইভাবে চিন্তা করছেন কিনা এখনো, অভ্যাসের কারণেই হয়। আমি জানি তোমরা নর্মালি রেল স্টেশনে গেছো, জি স্যার, কমলাপুর রেল স্টেশনে কে কে গেছো? গেছিলাম স্যার। সবাই হয়তো যাও নাই, কারণ রেলে তো আসলে জার্নিটা ওরকম হয় না সবার জন্য। কমলাপুর রেল স্টেশনে যদি যাও তাহলে দেখবা যে কিছু বেশ গরিব ছেলে মেয়ে দুর্দান্ত ভাবে ট্রেনের উপর দিয়ে ছাদের মধ্যে দিয়ে দৌড়ায় টোড়ায় বেড়ায়, কি 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 করে বেড়ায়, দেখলে আমার নিজেরই ভয় লাগবে, ঠিক না? রেলের কন্টিনিউয়াস শব্দ, ট্রেনের যে শব্দগুলো থাকে ওই শব্দগুলো ওদেরকে যথেষ্ট পরিমাণে সাহস বাড়ায়, যেরকম বদার, যেটা তুমি আমি চেষ্টা করলে পারবো না। আর আমাদের ছেলেমেয়েরা, ওরে বাপ রে বাপ, ট্রেনের শব্দ শুনলে কানে হাত দিয়া প্ল্যাটফর্মের মাঝখানে এসে দাঁড়ায় থাকবে, যদি ট্রেন ভুল করে তার উপর উঠে আসে। তো মানুষের অভ্যাস একটা বিশাল ব্যাপার, সে তার জন্ম আসলে অভ্যাসে চলে যায়, তখন এগুলো বদল করে না। ওকে, তাহলে আগাবো। এখন খেয়াল করে দেখো, আমরা যদি এটার গ্রাফটা প্লট করি, এদিকে ডি আর এদিকে হচ্ছে ভি আউট, আমরা কি পাবো? খেয়াল করে দেখো, আমরা যখন শুধু বাক্যটা পড়েছি তখন ছিল ডি দিয়ে গুণ, যখন বুস্ট পড়েছি তখন 1/1 - ডি দিয়ে গুণ, আর বাক বুস্টের সময় দুটোই চলে আসে। এখন তার মানে এটা দাঁড়াচ্ছে ডি ইকুয়াল টু যদি 1 হয় তাহলে হচ্ছে ইনফাইনাইট, ডি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 0। তাহলে এটাকে যদি আমরা 1 এর লাইনটা ধরি, যে ডি ইকুয়াল টু 1 এখানে, তাহলে গ্রাফটা দাঁড়াবে এইরকম, এটা 0 থেকে শুরু হবে, আমার লাইনটা পুরোপুরি 0 আসে যাবে, বোঝা গেছে? বাকের জন্য লাইনটা হচ্ছে এরকম, বুস্টের জন্য লাইনটা হচ্ছে এরকম, আর বাক বুস্টের জন্য হচ্ছে পাল্টা। বোঝা গেছে? বুস্টের লাইনটা একটু অন্যভাবে আঁকি,
বুস্টার লাইনটা যদি একটু কেয়ারফুলি আঁকি তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার ভিন। কি বুঝছি বা জানো, ডি এর সমান সমান যদি 1 হয় তাহলে ভি আউট সমান সমান ভি ইন। বোঝা গেছে? তার মানে বুস্টের লাইনটা হচ্ছে আমার এদিক থেকে কোথাও। কেয়ারফুলি এগুলো আঁকা হলে দেখবো যে চমৎকার আউটপুট দেখা যায়, যে এগুলো আসলে কিভাবে কাজ করছে জিনিসটা বোঝা যায়। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত যদি কোশ্চেন না থাকে স্যার নীলটা তাহলে শুধুমাত্র বাকের সাবজেক্ট জন্য। একটু ফেল করো। হ্যাঁ, বাক মনে নেই, ভি আউট সমান সমান বাকি কি ছিল, ডি ইন্টু ভি ইন। তাহলে ডি ইন্টু ভি ইন এটা একটা জি স্ট্রেট লাইন স্যার। ইকুয়েশন না? বোঝা গেছে? ওয়াই ইন্টু এম এক্স, ভি ইনটা হচ্ছে এম আর ডিটা হচ্ছে এক্স, আর ভি ভি আউটটা হচ্ছে ওয়াই। ওকে, এখন এখানে খেয়াল করে দেখো, আমরা এখানে লোডের যদি ভোল্টেজের পয়েন্টগুলো দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। দেখতে পেয়েছো? তার মানে ক্যাপাসিটর আমরা বসাবো উল্টা করে, পোলার ক্যাপাসিটর বসাইতে হবে এবং সেটা বসাবো আমরা উল্টা করে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের গ্রাউন্ড পয়েন্ট হচ্ছে এখানে। এখন গ্রাউন্ডের সাথে যদি লোডের ভোল্টেজটা দেখি, এটা নেগেটিভ না? গ্রাউন্ডের সাথে যদি আমরা লোডের ভোল্টেজটা দেখি, এটা হচ্ছে আমার নেগেটিভ। খেয়াল করে দেখছো? তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে এই কনভার্টারের নাম, এই বাক বুস্ট কনভার্টারের আরেকটা নাম হচ্ছে ইনভার্টিং কনভার্টার। এখন যেখানে আমার ভোল্টেজটাকে ইনভার্ট করতে হয় সেখানে আসলে ডিউটি সাইকেল যদি আমরা 0.5 রেখে করি তাহলে আমরা যা ইনপুট দিচ্ছি তাই পাবো, কিন্তু পোলারিটা উল্টে যাবে। এটা আমরা কোথায় ব্যবহার করি? এগুলো আমরা ব্যবহার করি যেখানে আমার শুধুমাত্র পজিটিভ নেগেটিভ নাই, কিন্তু আমার নেগেটিভ প্রয়োজন, নেগেটিভ বায়াস লাগে না? আমরা যখন অ্যাম্পলিফায়ার চিন্তা করি তখন আমাদের নেগেটিভ বায়াস লাগে, ওই নেগেটিভ বায়াসের জন্য আমাদের তখন এই জিনিসটা প্রয়োজন হয়, আমরা এরকম ইনভার্টিং কনভার্টার ইউজ করি। বোঝা গেছে? নেগেটিভ বায়াসের জন্য আমরা তখন ইনভার্টিং কনভার্টার ব্যবহার করি। দেখবা যে আজকালকার দিনের মোবাইল ফোনেও মাইনাস পোলারিটি, মানে মাইনাস ভোল্টেজ সোর্স আছে, প্লাস মাইনাস গ্রাউন্ড। অ্যাট দ্য সেম টাইম কম্পিউটার তো আগে থেকেই আছে, তারপর তোমার মিউজিক সিস্টেমও আমাদের প্লাস মাইনাস সোর্স থাকে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, এটা পড়াচ্ছি এই সেকশন 5. সেকশন 5.8.1.2.3। ঠিক আছে, সেকশন লিখে দিই একটু, হ্যাঁ। Five point 8.1, 5.8.2, five point 8.2 আর 5.8.3। ওকে, আচ্ছা, অঙ্ক করবো এক্সাম্পল 5.5, 5.6, 5.7। তবে হ্যাঁ, অফ মানে অন ক্যাম্পাসে যেরকম এক্সাম্পল অঙ্কের উপর বেস করে কিছু করা হয়, এখানে কিন্তু দেখবা যে আমি নানা রকম ডিজাইন প্রবলেম অনেকভাবে দেব।
সুতরাং এই অঙ্কগুলো যে করলেই হয়ে যাবে তা না, এগুলো তোমার হচ্ছে গাইডলাইন। হ্যাঁ, এক্সাম্পল ফাইভ পয়েন্ট ফাইভ 5.6 5.7 এগুলো তোমাকে গাইড করবে যে কিভাবে তুমি আসলে অ্যান্সার করতে পারবা। ওকে, কোন ভ্যালুটা কিভাবে চিন্তা করতে হয় এগুলো তোমাকে হেল্প করবে। এমনি একটা প্রবলেম যদি আমরা দেখি, এটা সোলার পিভি সিস্টেম, আউটপুট ভোল্টেজ ভ্যারি করে 21 থেকে 26-এর মধ্যে। ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কোথায় সেটা আমরা ডিফাইন করিনি। সোলার পিভির কার্ভটা থাকে এরকম, এটা হচ্ছে আইএসসি, এটা হচ্ছে ভিওসি, এদিকে কোথাও ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট থাকতে পারে। আমরা এভাবে চিন্তা করি, এই ভোল্টেজটা হচ্ছে তার অপারেটিং এর জায়গাটা, এর বেশি আমরা আসলে চেঞ্জ করবো না, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টটা ক্লোজ থাকবে, মোর দেন 80% সে যাতে পায়। ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের কার্ভটা হয় নর্মালি এরকম। খেয়াল করে দেখো এই ভোল্টেজে এরকম একটা ভোল্টেজের মধ্যে সে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের ট্র্যাকিংটা পায়। এখানে তার আউটপুট 0, এখানে তার আউটপুট 0। এখন আমি যদি এই করতে চাই তাকে, আমি সেরকম চুজ করলাম, কিন্তু আমার আউটপুট ভোল্টেজ এটা থেকে যে আউটপুট আসবে সেই ভোল্টেজটা আমি ফিক্সড কোথাও 24 ভোল্টকে চার্জ করবো। এখন 24 ভোল্ট লাগবেই, 24 ভোল্ট কোনো একটা সিস্টেমকে রাখবো। আমি খেয়াল করে দেখো আমার ইনপুট ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, আমি যদি এখানে একটা বাক বুস্ট কনভার্টার বসায় দিই, তাহলে কিন্তু আমার আউটপুট ভোল্টেজটা ফিক্সড। স্যার এখানে 24টা মানে কি হবে স্যার? স্যার 24 ভোল্ট হবে আমার আউটপুট ভোল্টেজ, ওকে স্যার। আর ইনপুটটা হচ্ছে 21 থেকে 26। খেয়াল করে দেখো, ইনপুট যদি 21 হয় তাহলে তাকে বুস্ট করতে হবে, ইনপুট যদি 26 হয় তাহলে তাকে বাক করতে হবে। কথাটা বোঝা গেছে? ইনপুট যদি 21 হয় তাহলে তাকে বুস্ট করতে হবে, ইনপুট যদি 26 হয় তাহলে তাকে বাক করতে হবে। তার মানে একটা বাক বুস্ট কনভার্টারকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি ইনপুট সাইডের চেঞ্জকে। তার মানে ইনপুট আউটপুটের ভোল্টেজটা দেখবো কেন, ইনপুটের ভোল্টেজ বেড়ে গেছে, আমি যদি ডিউটি সাইকেল সেম রেখে দিই তাহলে আউটপুটের ভোল্টেজটা বেড়ে যাবে, তখন আমরা এটাকে কমাই নিব। বুঝা গেছে? আমরা এইভাবেও চিন্তা করতে পারি, মানে সবসময় যে আউটপুট ভোল্টেজকে ভ্যারি করতে হবে, ইনপুটটা ফিক্স থাকবে, নট লাইক দ্যাট। বুঝা গেছে? প্র্যাকটিক্যাল সার্কিট আসলে এটাই হয়, প্র্যাকটিক্যাল সার্কিটগুলোতে আমরা এই কাজটাই করি। বোঝা গেছে? ইনপুট ভ্যারি করতে পারে। ফর এক্সাম্পল একটা জেনারেটর, তার ইনপুট রোটেশন বেড়ে গেছে, ইনপুট এনার্জি বেড়ে গেছে, বা আমার ইনপুটের সাথে আমি টিউন করতে যাচ্ছি, তখন আমরা কি করি, ওই পাইলট এক্সাইটারের মধ্যে আমরা এটাকে চিন্তাটা করি যে পাইলট এক্সাইটারকে আমরা কিভাবে ওই ডিসিটাকে কন্ট্রোল করব। পাইলট এক্সাইটার পড়ছো না সবাই? জি স্যার। মনে এটার মধ্যে পাইলট এক্সাইটেশন থাকে, এক্সটার্নাল এক্সাইটেশন হতে পারে, আবার পাইলট এক্সাইটেশনও হতে পারে। আমরা ওইভাবে এই জিনিসগুলোকে চিন্তা করি যে আউটপুট ভোল্টেজ বা কারেন্টটাকে মেজার করে নিয়ে সেখান থেকে আমরা নিয়ে আসি। ওকে, আচ্ছা, এই সব জায়গাগুলোতে কিন্তু পাওয়ার ইলেকট্রনিক্সের হিউজ ব্যবহার আছে, এই ধরনের পাওয়ার কন্ট্রোলিং এর জন্য পাওয়ার ইলেকট্রনিক্সের হিউজ ব্যবহার আছে। আচ্ছা, বুস্ট কনভার্টার। বুস্ট কনভার্টার কেমন হতে পারে? আমি জানি যে আমার ইনপুট হচ্ছে গিয়ে একটা সিস্টেম যার ইনপুট হচ্ছে আসলে সে ফর এক্সাম্পল 100 ভোল্ট, 100 ধরি না, 96 ধরি, মোর লাইকলি যদি বলি যে আমরা যদি 24 ভোল্টের একটা প্যানেল, সোলার প্যানেল নেই,
এরকম যদি 4টাকে মাল্টিপ্লাই করি তাহলে 96 ভোল্ট পাওয়া উচিত। আর এখানকার ওপেন সার্কিট ভোল্টেজ 31 ভোল্ট থেকে 35 ভোল্টের মধ্যে থাকে, তাহলে তাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা 124 ভোল্ট পাই। এখন এই 124 ভোল্টে ট্রান্সমিট করতে গেলে দেখা যায় যে কারেন্ট বেড়ে যায়, কারেন্টটাকে বেড়ে যায়। তখন আমরা কি করি, এটাকে হাই ভোল্টেজে কনভার্ট করে নিই, বসাই না কেন। প্যানেল যখন আমরা হাই ভোল্টেজে বসাই, প্যানেলের একটা ভোল্টেজ লেভেল থাকে যে সে আসলে 1000 ভোল্টের বেশি উইথস্ট্যান্ড করতে পারে না। সিরিজ করলে সবগুলো প্যানেলকে সিরিজ করলে সে 1000 ভোল্টের বেশি উইথস্ট্যান্ড করতে পারে না, যার জন্য আমরা দেখা যায় যে ওই ভোল্টেজটা বেশি বাড়াই না, ওই ভোল্টেজটা 300, 400, 500 এর মধ্যে রেখে দিই, এর বেশি করি না। না করে আমরা ট্রান্সমিশন ভোল্টেজটাকে বাড়াই দিই, হয়ে গেছে, ট্রান্সমিশন ভোল্টেজটাকে বাড়াই দিই। এই জিনিসটা করতেছে আমি দেখছি যে ওই তোমার স্পেনে যেসব প্যানেল গুলো আছে ওরা এইভাবে এই কাজটা করে। জেনারেটর, উইন্ডমিলের যে জেনারেটর গুলা সেখানেও তারা এই কাজ করে, জেনারেশনের পরপরই তারা সেখানকার ভোল্টেজটাকে বাড়ায় দেয়। জেনারেশন কিন্তু অত হাই ভোল্টেজে করে না, কারণ জেনারেশন বেশি হাই ভোল্টেজে করলে ওইখানকার খরচটা আবার দিকে বেড়ে যায়। আচ্ছা, দেখবা যে উইন্ডমিলের কাটওয়ে ভিউ যদি দেখো, দেখবা যে ওটার মধ্যে একটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করে নিয়ে তারপর ট্রান্সমিট করা শুরু করে ওরা। তো এইসব জায়গাগুলোতে আমরা এখন পাওয়ার ইলেকট্রনিক্স চিন্তা করছি যে ছোট করা যায়, ওয়েট অনেক কমানো যায়। তো এই জায়গাগুলোতে আমরা এই ধরনের বুস্ট কনভার্টার গুলা ব্যবহার করি। ওকে, হাই ফ্রিকোয়েন্সি করলে সুইচিং লসটা অনেক কমায় নিয়ে আসা, ছোট ছোট সাইজে করা যায়। এগুলো হচ্ছে তার ব্যবহার। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো? জি স্যার। চিন্তা করে কারো কোনো কোশ্চেন আছে? তারপর পরের টপিকে চলে যাব। 2 মিনিট সময় নাও। আচ্ছা, একটু কেয়ারফুলি প্রেজেন্ট দিও। হ্যাঁ, দেখতে পাচ্ছ? নুসরাত সুলতানা কেয়া, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ আবু দারদা, মোহাম্মদ আবু দারদা, মুশফিক রহমান, মুশফিক রহমান, সালসাবিল ফারিয়া, প্রেজেন্ট স্যার। বাজানা মা, সাদিয়া শারমিন, Yes, sir. ইনাজ আহমেদ, Yes, sir. সালমান হুদা, Present, sir.
ফারিয়া রহিম, লামিয়া শারমিন, ইয়েস স্যার। তারপর হচ্ছে কি সুমাইয়া হাসান, সাদমান হক, Yes, sir. মির্জা সালেম, Yes, sir. আনন্দ সর্বদিয়া, মুর্শিদা খাতুন, ইয়েস স্যার। আফিয়া মৌসুফা, ইয়েস স্যার। খায়রুল হাসান, খায়রুল হাসান, Yes, sir. আবু কালাম, আজিজুল হাকিম, Present, sir. সামিউল ইসলাম, প্রেজেন্ট স্যার। আব্দুর রহিম সাব্বির, Present, sir. সিফাতুল আলম, Yes, sir. আমির আশরাফি, ইয়েস স্যার। মোহাম্মদ আসাদুজ্জামান, Yes, sir. সুখদেব দাস, ইয়েস স্যার। নুরুদ্দিন সাকিব, Yes, sir. মুর্শিদ রহমান সর্দার, Present, sir. খালিদুল ইসলাম, Sir, present. খালিদুল ইসলাম, Present, sir. আব্দুল্লাহ আল মুশাররফ, ইয়েস স্যার। সৈয়দ নাফিজা তাসনিম, ইয়েস স্যার। আসিফ বিন নিজাম, Yes, sir. মোহাম্মদ শাহেদ আমিন, ইয়েস স্যার। ফারিয়া হায়দার চৌধুরী, প্রেজেন্ট স্যার। মহসিনা তাহসি, ইয়েস স্যার। মোসাম্মদ আয়শা আবেদিন, ইয়েস স্যার। মোহাম্মদ তহিদুজ্জামান, Yes, sir. সজল কুমার ঘোষ, Yes, sir. রাকিবুল ইসলাম খান, ইয়েস স্যার। সেভ করে দিলাম। বেশি পেলে সমস্যা নাই, কিন্তু কারোর বাদ করছি না বলো। Sir, Khairul Hasan. খায়রুল হাসান, আচ্ছা ওকে। কোনো কোশ্চেন নাই না? না থাকলে তাহলে পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে আমাদের ফ্লাইব্যাক কনভার্টার। আচ্ছা, ফ্লাইব্যাক কনভার্টারটা কি কাজে লাগে? ফ্লাইব্যাক কনভার্টারের সুবিধা হচ্ছে এটা স্টেপ আপ স্টেপ ডাউন করতে চাইলে এটার ট্রান্সফর্মার উপর ডিপেন্ড করতে হয়। ট্রান্সফর্মার উপর ডিপেন্ড করলে যে জিনিসটা হয়, ছবিটা আঁকি তাহলে ধরতে পারবা আর ইজিলি। এই এখন সুইচটাকে যখন ক্লোজ করা হয়, মানে বিজেডিটাকে, তখন বাজে আঁকা হলো, কারেন্ট ফ্লো করে এই ডিরেকশনে। বোঝা গেছে? আচ্ছা, এখানে যে জিনিসটা বললাম যে ট্রান্সফর্মার যদি ব্যবহার করি, খেয়াল করে দেখো এই পাশের সাথে
ইলেকট্রিকের কোনো সংযোগ নাই, ম্যাগনেটিকলি কাপলিং আছে কিন্তু ইলেকট্রিকের কোনো সংযোগই নেই। তার মানে তুমি যদি একটা গ্রাউন্ডকে আইসোলেট করে ফেলতে চাও, একটা সার্কিটের গ্রাউন্ডকে আরেকটা সার্কিট গ্রাউন্ড চিন্তা করতে চাও, তখন এটা খুব কাজে দেয়, তখন এই ধরনের সার্কিটগুলো কাজে দেয়। এটা হচ্ছে ফ্লাইব্যাক কনভার্টারের বড় সুবিধা। ঠিক আছে, আমরা অনেক জায়গায় এই ধরনের কনভার্টারগুলো ব্যবহার করি। যে কি পাবো, আচ্ছা এখন এখানে যদি ভোল্টেজ দেখতে যাও, তাহলে সুইচের অ্যাক্রসে ভোল্টেজ কিরকম পাবো, লোডের অ্যাক্রসে ভোল্টেজ কিরকম পাবো, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। সুইচের অ্যাক্রসে যদি ভোল্টেজ চিন্তা করতে যাই, খেয়াল করে দেখো, সুইচটা যখন ওপেন থাকে, দাঁড়াও, সুইচটা যখন আমার ওপেন থাকে তখন এই ভোল্টেজটা পাচ্ছি আমাদের এখানের ভোল্টেজ প্লাস ভিন যেটা সেটা, বোঝা গেছে? এখন এই কয়েলের ভোল্টেজটা কত, খেয়াল করে দেখো, সুইচটা ওপেন থাকলে তার অ্যাক্রসের ভোল্টেজটা এটাই না, কয়েলের ভোল্টেজটা দাঁড়াচ্ছে কত? আমার যদি সেকেন্ডারি সাইডের ভোল্টেজ ফর এক্সাম্পল 10 হয়, সেকেন্ডারি সাইডের সাথে এটা যদি টার্নস রেশিও 10:1 হয়, তাহলে তোমার এই পাশের ভোল্টেজটা 100 ভোল্ট হবে না? ইয়েস স্যার। বোঝা গেছে? তার মানে আসলে তোমার এখানকার ভোল্টেজের সাথে তখন যোগ হচ্ছে আমার যে ভিন আছে, সেই ভিনটাও সহ যোগ হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস ধরে নাও, বেসিক কনসেপশন ক্লিয়ার করে নাও, সেটা হচ্ছে যেটা একটা হাইলি ইন্ডাকটিভ লোড, সুতরাং কারেন্ট হচ্ছে গিয়ে স্ট্রেইট এরকম ভাবে উঠবে, কারেন্টের রাইজ হচ্ছে স্ট্রেইট এরকম, একটা ভোল্টেজ দিয়ে সুইচ অন করলে কারেন্টটাকে আমরা পাবো এরকম। ক্লিয়ার? এটা আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি যে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কারেন্টের এই অবস্থাটা কিরকম হয়। ওকে, তাহলে এখন আসি সুইচটার বিভিন্ন স্টেট গুলা নিয়ে অবস্থানটা আলোচনা করি টাইমিং এর সাথে, হ্যাঁ কিভাবে হবে, একটু মনোযোগ দিও, আদারওয়াইজ হারাই যাবা কিন্তু। প্রথমে আঁকি আমরা সুইচের ভোল্টেজ, এটাকে নাম দিই ভি কিউ। ঠিক আছে, সুইচকে সাধারণত ওই ট্রানজিস্টারকে কিউ দিয়ে দেখানো হয়, তাই ভি কিউ বলছি। প্রথমেই সুইচটাকে অন করা হলো, যদি অন করা হয় তাহলে সুইচের অ্যাক্রসে ভোল্টেজ কত? 0, ঠিক না? দেখতে পাচ্ছ জি স্যার। জি স্যার। সুইচের অ্যাক্রসের ভোল্টেজ 0। তাহলে তারপরে সুইচটাকে যদি অফ করা হয় তার অ্যাক্রসের ভোল্টেজ কত পাবো? একটু আগে বলছি, স্যার ভিন। বি ইন সাথে কয়েলের ভোল্টেজটা। গুড, ভি ইন প্লাস সাথে কয়েলের ভোল্টেজটা, তাহলে ভি ইন এবং সাথে কয়েলের ভোল্টেজটা, ভি ইনটা হচ্ছে আমার এটা, আর কয়েলের ভোল্টেজটা খেয়াল করে রাখো, কয়েলের ভোল্টেজটাকে আমরা ডিফাইন করতে পারি কিভাবে? প্রাইমারি টার্নস এনপি বাই এনএস, এটা ট্রান্সফরমারের, আর ভি আউট লিখতে পারি এরকম, মনে আছে? সে ট্রান্সফরমারের সূত্র বসাইছি, জি নাম্বার স্যার। ট্রান্স রেশিও ধরে। তাহলে ট্রান্স রেশিওটা একটু আগে বললাম যে ভি আউট যদি এত হয় তাহলে ভি ইন এর সাথে ট্রান্স রেশিও 10:1, তাহলে খেয়াল করে দেখো এটা এই হিসেবে আসলে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমার ওই ভোল্টেজটা। ওকে, আচ্ছা এখন এরপরে আমার কি হবে, এখানে আমার একটা জিনিস বুঝতে হবে, এই কারেন্টের ফ্লো। আচ্ছা, এখানে একটা পয়েন্টে আসি পরে, যদি আমরা কারেন্টটাকে নিয়ে চিন্তা করি, কারেন্টটা কি হচ্ছে, সুইচটা যখন ক্লোজ হচ্ছে তখন আমরা কি পাচ্ছি, কারেন্টের প্রাইমারি কারেন্ট যেটা এই পাশে এনপি যেটাকে বলছি প্রাইমারি টার্নসে, তখন আবার কারেন্টটা বাড়বে, স্ট্রেট লাইনে বাড়বে, ঠিক না? এরপর যখন সুইচটা অফ করে দিছি, খেয়াল করে দেখো সুইচটা অফ করে দিলে কারেন্টটা কিন্তু আর যাওয়ার পথ নেই, তার মানে কারেন্ট তখন 0। সুইচটা যখন অফ করে দিচ্ছি তখন কারেন্ট আর যাওয়ার পথ নাই।
কারেন্টটা তখন 0। এইটা কি করবে আসলে, এই কারেন্টটা সেকেন্ডারি সাইডকে ইন্ডিউস করবে। তাহলে সেকেন্ডারি সাইডের কারেন্ট যদি দেখো তাহলে কি দেখবা, এটা হচ্ছে প্রাইমারি সাইডের কারেন্টের রাইজ। সেকেন্ডারি সাইডে কারেন্টটা এদিকে করতে থাকবে, বোঝা গেছে? সেকেন্ডারি টার্নসে যদি কারেন্টটা ফ্লো করে তাহলে কি হবে, ওই কারেন্টটাকে যদি আমরা দেখতে চাই, সেকেন্ডারি কারেন্টটা এখান থেকে এখানে ফল করবে, বোঝা গেছে? সবুজ কালি দিয়ে আঁকলাম সেকেন্ডারিটা ফল করবে। আর সেকেন্ডারি সাইডে যদি কারেন্ট 0 হয়ে থাকে তাহলে সেকেন্ডারি যে ইনডিউসড ভোল্টেজ এটা 0 হয়ে যাবে। তার মানে এই ভোল্টেজটা তখন এখান থেকে কমে ভিন এর সমান হয়ে যাবে, হয়ে গিয়ে আমার এখানে আমি আউটপুটটা পাবো এরকম। বোঝা গেছে? এটা হচ্ছে গিয়ে সুইচের ভোল্টেজ। এরপর হচ্ছে গিয়ে সুইচের ভোল্টেজটা দাঁড়াবে এরকম। এরপরে আবার যখন সুইচটাকে অন করব, সুইচের ভোল্টেজটা হয়ে যাবে 0। সুইচটাকে অফ করা মাত্রই আবার ভোল্টেজটা রাইজ করবে, রাইজ করার পরে সেকেন্ডারি কারেন্টটা ফ্লো করার পরে আবার ভোল্টেজটা ফল করবে। এইভাবে এটা চলতে থাকবে, বোঝা গেছে? এখন ডিপেন্ড করবে আমি সুইচটা কতক্ষণ অন রাখছি এবং কতক্ষণ অফ রাখছি। ক্লিয়ার? এই যে পরের সাইকেলটা আবার একটু বলবেন, এই যে পরে কি হয় সেকেন্ড টাইম যখন অফ করেছি, আচ্ছা এই যে ফার্স্টে তো রাইজ করলো, তারপর যখন ফল করতে থাকে তখন এটা কি হয় স্যার, সেকেন্ডারি সাইডের ব্যাপারটা? ও, সেকেন্ডারি সাইডের কারেন্টটা যখন ফল করে, আচ্ছা খেয়াল করে দেখো, যখন আমার সেকেন্ডারি সাইডের কারেন্টটা থাকে না, আমি এই কয়েলটা আমার কারেন্ট সবুজ কালি রাখতেছি, হ্যাঁ, এই কয়েলটা কারেন্টটা 0 হয়ে গেছে। তাহলে এটার কারেন্টটা যদি 0 হয়ে যায় তাহলে ইনডিউস ভোল্টেজ প্রাইমারি সাইডের কারেন্ট থাকবে, প্রাইমারি সাইডের ভোল্টেজ থাকবে না স্যার। ফাইন। তাহলে ইনডিউস সাইডের ভোল্টেজটা কোনটা হচ্ছিল, এটা না, এতটুকু ভোল্টেজ আসছিল না সুইচের অ্যাক্রসে, কারণ ইনডিউস হয়েছিল এটা। জি স্যার। আচ্ছা, তাহলে এই ভোল্টেজটা কমে যাবে। এটা সুইচের সাথে এডিটিভ হিসাবে আসছিল, ঠিক না? সরি, এটা ওই ইনপুটের সাথে এডিটিভ হয়ে সুইচের অ্যাক্রসে আসছিল, হ্যাঁ। তাহলে যদি এটা না থাকে, এই ভোল্টেজটা প্রাইমারি সাইডের কয়েল ভোল্টেজটা যদি না থাকে, তাহলে এখন সুইচ কোন ভোল্টেজটা দেখবে, শুধুমাত্র ভিন। জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, এখন বলতে পারো স্যার এইটা এরকম এরকম কেন? আচ্ছা, খেয়াল করে দেখো, ভি সমান সমান এল ডিআই ডিটি। তাহলে এখানে স্লোপ কি? স্লোপ এটা কনস্ট্যান্ট না? এই স্লোপটা কনস্ট্যান্ট ভ্যালু না, ডিআই ডিটি। তাহলে ডিআই ডিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইটা একটা কনস্ট্যান্ট হিসাবে পাই, বোঝা গেছে? এর জন্য এটা নিচে নামতেছে স্ট্রেট লাইনে, আর কিন্তু আউটপুট ভোল্টেজটা কিন্তু তখনও স্ট্রেট, কারণ এটা ইন্ডাকটিভ ভোল্ট, বোঝা গেছে? বুঝি নাই স্যার, স্লোপ তো কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে স্যার? তাহলে এটাকে যখন এল দিয়ে গুণ দিতেছি, স্লোপটা এল ডি আই ডিটিটা কনস্ট্যান্ট ভ্যালু না? জি স্যার। এল ডি আই ডিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আউটপুট ভোল্টেজ যেটা আমরা দেখছিলাম, যেটা সুইচের অ্যাক্রসে কিউ লেখা, স্ট্রেট লাইন পাবো না? এই কারণে কারেন্টটা ফল করতেছে যদিও, কিন্তু তারপর এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। তারপর যখন কারেন্টটা 0 হয়ে গেছে তখনই ভোল্টেজটা 0। জি বোঝা গেছে? স্যার, কারেন্ট 0 হওয়ার পরেও তো স্যার বিন ছিল না কিছুক্ষণ? শুধু শুধু ভিন দেখবে। আচ্ছা, আমি পরে যেতে একটু বড় করে আঁকি ফিগারটা। অন্যরা কোশ্চেন করতেছে না কিন্তু আসলে বোঝার চেষ্টাই করতেছে না। একজন দুজন কোশ্চেন করে আসলে জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করে। আমি না একটু বড় করে ছবিটা আঁকি, হ্যাঁ মশিউর। এটা হচ্ছে গিয়ে আমার সুইচ অন হয়েছে, এটা আমার ভিন এর সমান, এই এতটুকু হচ্ছে আমার ভি ইন, আর বাকিটুকু হচ্ছে আমার ইন্ডাকটিভ ভি। এইটা হচ্ছে এখানে, যখন আমি সুইচটাকে অন করছি তখন কি দেখবে, আসলে সুইচটা অন হওয়ার অর্থ হচ্ছে কি,
আমার কারেন্টটা বাড়ছে, এটাকে লাল কালি দিয়ে দেখাই, ঠিক আছে, কারেন্ট বাড়ছে, সুইচটাকে আমি অফ করে দিয়েছি, অফ করে দিলে আর কারেন্টের ফ্লো আছে, কারেন্টের ফ্লো কিন্তু নাই, এই জায়গাটা সুইচটা অফ করলাম, এই জায়গাটা এনে সুইচটা অফ করে দিছি, ঠিক আছে, তার মানে কারেন্টের ফ্লো আর নাই। এখন এই পাশের যে ভোল্টেজটা, এইটা হচ্ছে কি আমার, এই ভোল্টেজটা হচ্ছে কয়েল বা ট্রান্সফরমার, এটা হচ্ছে কয়েল বা ট্রান্সফরমারের সুইচ, ঠিক আছে। আচ্ছা, তাহলে যখন এখানে কারেন্টটা জিরো, তাহলে কয়েলের ভোল্টেজ পাবো, কয়েলের ভোল্টেজও জিরো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু যেই সাপ্লাইটা দিয়েছি সেই সাপ্লাইটার ভোল্টেজ পাবো না, বোঝা গেছে কথাটা, জি স্যার। ওই ভোল্টেজটাই রয়ে গেছে। আমি কিন্তু ইচ্ছা করে একটু উপর নিচ করে আঁকছি তোমাদের বোঝার জন্য, কিন্তু প্র্যাকটিক্যাল সার্কিট যদি চিন্তা করো, তুমি ভিন এর সমান কিন্তু ভি কয়েলটাই পাবা, ভিন এর সমান ভি কয়েল, বোঝা গেছে কথাটা। স্যার এই যে কারেন্ট তো, তার মানে যে বলো, স্যার যে কারেন্ট তো যখন ফল করলো, যখন জিরো হয়ে গেল, তখন তো ভোল্টেজটা ভি ইন, তাই না? সুইচের হ্যাঁ, ভোল্টেজটা, সুইচের ভোল্টেজ। সুইচ শুধু ওই ভোল্টেজটাই দেখবে, জি স্যার। আর তারপরে স্যার এই যে ভি ইনটা স্যার জিরো হচ্ছে না, তো ওইটা কেন হচ্ছে আবার? ভিন কেন জিরো হবে, স্যার মানে সুইচের ভোল্টেজটা জিরো হয়ে যাচ্ছে না একসময়? সুইচের ভোল্টেজ, সুইচ অন করলে জিরো হবে না, সুইচ অন করলে, একটা সুইচ অন করলে তার ভোল্টেজ, তার অ্যাক্রোসে ভোল্টেজ কত, তো এই যে বাসায় যে একটা সুইচ অন করছো তার অ্যাক্রোসে ভোল্টেজ আছে থিওরিটিক্যালি, না স্যার, জিরো হয়ে যাবে। সেটাই জি স্যার। জিরো হবে না, জি স্যার। তাই বলা হচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, প্র্যাকটিক্যাল সার্কিট যে কথাটা বললাম, যে প্র্যাকটিক্যাল সার্কিটে আসলে তোমার এটা সমান হইতে হবে, কেন, আমরা যদি এই গ্রাফটা, এই ইয়াটা দেখো, এটাকে যদি আমরা কেভিএল হিসেবে নেই, এরকম একটা সার্কিটকে, হ্যাঁ, এই ভি ইন সুইচটাকে ক্লোজ করলে এখানে আমরা ভি এর সমানই পাবো না, জি স্যার। এই জন্য প্র্যাকটিক্যাল সার্কিট এই ভিনটা এবং যে এল মানে এই আউটপুট, যেটা আউটপুটের এটা ওরকম পাওয়া উচিত। আচ্ছা, ট্রান্সফরমারের লস যদি হয় তাহলে তো সেটা হিসাবে আসবে, ট্রান্সফরমার লসটা যদি হয় তাহলে সেটা হিসাবে আসবে। ওকে, ট্রান্সফরমার লস হয় না, ট্রান্সফরমার লস মনে আছে, একটু পড়াই দিই, এই পাশে আমার E1 হয়, এটা হচ্ছে E2, এখানে আমার ট্রান্সফরমারের লস একটা মনে আছে, এই পাশে একটা লস আর এই পাশে একটা লস, এক্সাইটেশন লস, ম্যাগনেটাইজিং। আচ্ছা, যদি আমরা এই পাশে প্রাইমারি ধরি তাহলে প্রাইমারি সেটকে এক্সাইট করার জন্য আর সেকেন্ডারি সেট এটা ধরি না, কারণ এক্সাইটেশনটা প্রাইমারি সেট থেকে চিন্তা করা হয়, ক্লিয়ার, সেকেন্ডারি সেটের কোর কপার লসটা আসে আর প্রাইমারি সেটের কপার লসটা আসে, সেকেন্ডারি সেটের কপার লসটাকে আবার এই পাশে নিয়ে আসতে পারি। এই E1 আর E2 কি আর ওই এক্সাক্ট এই V1 আর V2 রেশিওতে থাকে, মনে আছে এই কথাগুলা, আমরা যদি 400 মানে 11,000 ভোল্ট, সরি 11,000 ভোল্ট থেকে 440 ভোল্ট বানাই, আমরা কি মাঝখানে এই ভোল্টেজের রেশিওটা, এটা কি আর N1 রেশিও ওইভাবে থাকে, এটা একটু ডিফারেন্স হয় না আইডিয়াল মানে রিয়েল সার্কিটে গিয়ে, জি স্যার। ঠিক ওই হিসাবটা আমরা এখানেও করি, ওই হিসাবটা এখানে আমাদের করতে হয়। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আউটপুট ভোল্টেজটাকে যদি আমরা দেখতে চাই, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ, হ্যাঁ, সেকেন্ডারি ট্রান্সফরমার সেকেন্ডারি সাইডের ভোল্টেজটাকে যদি দেখতে চাই তাহলে কেমন দেখবো, স্যার একটা কোশ্চেন। বলে হলো,
ট্রান্সফরমার তো মানে স্যার কত ফ্রিকোয়েন্সিতে এটা আমরা অফ অন করব? ঠিক আছে, 10 কিলোহার্টজও করা হয়। আচ্ছা, তাহলে সেকেন্ডারি সাইডের খেয়াল করে দেখো, তাহলে সেকেন্ডারি সাইডের আউটপুটটা কিরকম হবে? যেহেতু সেকেন্ডারি সাইড বলছি, আউটপুট সাইড কিন্তু বলিনি, একদম লোডে না, সেকেন্ডারি সাইড যদি দেখি তাহলে এইটার মধ্যে থেকে আমার ডিসি পার্টটুকু বাদ যাবে। ডিসি পার্টটুকু বাদ গেলে দাঁড়াচ্ছে এরকম। আচ্ছা, খেয়াল করে দেখছো এখানে এই পার্টটুকু নিচে নেমে আসছে, আর এই হাফটুকু নিচে নেমে গেছে। এই হাফটুকু হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, কারণ ডিসি পার্টটুকু বাদ দিলে থাকে এটা। ক্লিয়ার? তার মানে এখন তার আউটপুটটা হয়ে যাবে এরকম। এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের আউটপুট। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের আউটপুটটা। রাকিবুল ইসলাম, স্যার। ক্লিয়ার আছে না ঘুমাইছিলা? জি স্যার। না স্যার, কোনো ঘুমো নাই কোশ্চেন? স্যার। আচ্ছা, না স্যার। এখন এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার দুইটা গ্রাউন্ড আলাদা। দুইটা গ্রাউন্ড আলাদা থাকার কারণে আমরা এই ধরনের কনভার্টার গুলা চমৎকার করে ব্যবহার করতে পারি। মুশকিল একটাই হচ্ছে এটার অফ টাইমটা বেশি। এটার অফ টাইমটা বেশি, অন টাইমটা কম, যে কারণে কারেন্টটা হয়ে যায় ডিসকন্টিনিউয়াস। খেয়াল করে দেখো, আমরা কারেন্টের রাইজে কি ছিলাম কোথায়? এই বরাবর কারেন্টের রাইজ, তারপর আর নাই কারেন্ট। এরপর আবার গিয়ে যখন সুইচ অন হবে এই জায়গায় এসে আবার কারেন্টের রাইজ হবে। বুঝা গেছে? অনেকক্ষণ ধরে কারেন্ট ডিসকন্টিনিউয়াস থাকে। তার মানে তুমি চাইলেও পাওয়ার বুঝা গেছে? চাইলেও পাওয়ার ডেন্সিটিটা বাড়ানো যায় না। এর জন্য আমরা অনেক ধরনের আরেকটা কনভার্টার ইউজ করি, সেটা অবশ্য আমরা নেক্সট মিডের পরে দেখবো, যে এটারই আরেকটা টপে মানে একটু ইয়া ব্যবহার করে পুশ পুল বলি এটাকে আমরা, সেটাকে আমরা এই কাজটা করতে পারি। ওকে, এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? কারণ না স্যার। এই পর্যন্ত কোশ্চেন না থাকলে ক্লাস ইয়ে করবো, একটু শর্ট করবো, ঠিক আছে? কারণ আমি আসলে চলতেছি ব্যাটারির উপরে। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে তোমাদের কিন্তু সিটি2, আমি নেক্সট ক্লাসে তোমাদের সিটি1 এর সব খাতা দিয়ে দেবো। হ্যাঁ, মোটামুটি দেখা শেষ। সিটি1 এর খাতা পেয়ে যাবো নেক্সট ক্লাসে। সিটি2 সিলেবাস তো বলে দিছি, কন্ট্রোল রেকটিফিকেশন পর্যন্ত, কন্ট্রোল রেকটিফিকেশন সব, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ সব। ওকে, আর মিডের পরপরই অ্যাসাইনমেন্ট 1 দিব, কারণ মিডের মোটামুটি কিছু ইয়ে পাবা, পড়াশোনা আন্দাজ পাবা, তারপরে অ্যাসাইনমেন্ট জমা দিবা। ওকে, জি স্যার। জি স্যার। তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাস শেষ করতেছি, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার মানে এই